এটা আসলে বলে বোঝানোটা সম্ভব না। এটা শুধুমাত্র যে আমাদের আইন শৃঙ্খলার বা আমাদের নিরাপত্তাহীনতারই ব্যাপার বিষয়টা তা নয়। এটা আসলে সামাজিকভাবে এবং জাতিগতভাবে এবং এটা আমাদের নৈতিক জায়গার চূড়ান্ত অবক্ষয়ের একটি প্রতিস্ফুটন বলা যায়। তো এই ক্ষেত্রে যেমন আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কথা বলতে হবে, তেমনি আমাদের নৈতিকতার জায়গাও কথা বলতে হবে, সামাজিকতার জায়গাও কথা বলতে হবে। আপনারা অনেকেই জেনে থাকবেন বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ থেকে শুরু করে টেলিগ্রাম গ্রুপ সহ বিভিন্ন ধরনের এই ধরনের শিশুদেরকে নিয়ে নোংরা যৌনাচার থেকে শুরু করে অত্যন্ত জঘন্য বিষয়গুলো বর্তমানে আমাদের দেশে চলছে। তো এই বিষয়গুলো আসলে অনলাইন কেন্দ্রিক হওয়ায় আমরা জানতে চাই আমাদের তথ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের কাছেও আমরা জানতে চাই যে এই বিষয়গুলো বন্ধের জন্য তারা আসলে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, বা নিলেও সেগুলো যেন মানে ফলপ্রসূ হচ্ছে কিনা এই ব্যাপারে আমরা প্রশ্ন রাখতে চাই। একই সঙ্গে আমাদের নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আমরা দেখতে পাই সংসদে তিনি অনেক লম্বা চওড়া সাংবিধানিক আলোচনা করেন, আইন নিয়ে লম্বা চওড়া বয়ান দিয়ে থাকেন, কিন্তু তার আসল যেই দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের বোনেদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই বিষয়ে তিনি আসলে কাজ করছেন কিনা সেই বিষয়ে আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা জেনে থাকবেন জাহাঙ্গীরনগরের ঘটনা। এই ঘটনা যে আগামীকাল আমাদের এই ঢাবির ক্যাম্পাসে এই মধুর ক্যান্টিনের সামনেই ঘটবে না, এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছি না। আপনারা সীতাকুণ্ডের সেই ঘটনা জেনে থাকবেন যেখানে সেই শিশুটা গলা কাটা অবস্থায় হেঁটে যাচ্ছিল। এই ধরনের ঘটনা আগামীকাল আমাদের ভিসি চত্বর বা মল চত্বরে ঘটবে না, এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ধর্ষণ সহ এই ধরনের জঘন্য অপরাধে আমরা পাবলিক প্লেসে দৃশ্যমান বিচার চাই। যদি এই ব্যাপারে বিচার নিশ্চিত করা না হয়, শুধু বিচার নিশ্চিত না, আমি আবার রিপিট করছি, আমরা এর বিচার পাবলিক প্লেসে চাই এবং দৃশ্যমানভাবেই চাই, যাতে করে এই ধরনের জঘন্য ঘটনা ভবিষ্যতে না ঘটে। যদি আপনারা এই বিষয়ে আপনারা বলতে আমি বর্তমান সরকারকে বলতে চাচ্ছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাচ্ছি, যদি আপনারা এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ না করেন তাহলে আমরা পরবর্তী সময়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এবং আজকের সংবাদ সম্মেলন আমরা এখানেই শেষ করব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনাকে শুধু আমরা আইনের প্রফেসর হিসেবে দেখতে চাই না, আমরা আপনাকে দেখতে চাই আমাদের একজন কর্ডসর হিসেবে, যে বিচার করে প্রত্যেকটা অঙ্গ অঙ্গে, যেখানে আর একটা বোনেরকে ধর্ষণের শিকার হতে হবে না। আর আপনি বাই দ্য ওয়ে, আপনার সংবিধানে কি তাহলে ধর্ষণ এবং হত্যা করা কি বৈধতা দিয়েছেন? যদি বৈধতা দেন ওই অনুচ্ছেদকে আমরা জানতে চাই, পরবর্তী এজেন্ডা বাস্তবায়ন করব। তার জন্য যদি আপনার পদত্যাগ দাবি করতে আমরা পদত্যাগ করব। রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, আর শুধু একটা শিশুর নিরাপদ নয়, সকল নাগরিকের অধিকার নিশ্চিত চাই।